কাল বাড়িতে পূজা আছে, তাই বাড়ির চারদিকে সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে। বাড়িতে কোনো অনুষ্ঠান থাকলে যে কত কাজ করতে হয়। কেমন আছেন সবাই? শিক্ষাজ কিচেন অ্যান্ড ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। কাল অক্ষয় তৃতীয়া, বাড়িতে পূজা আছে। আজ এখান থেকেই আমার ব্লগ ভিডিওটি শুরু করলাম, দেখতে থাকুন। চলুন দেখাই আমাদের কোথায় কাল পূজার খিচুড়ি প্রসাদ বানানো হবে। এই যে উনুনটা দেখছেন, এটা পূজার খিচুড়ি প্রসাদ বানানোর জন্য এই উনুনটা বানানো হয়েছে। একদিনের পূজা, তার জন্য কত কাজ। এই যে কড়াইগুলো দেখছেন, এই কড়াইগুলোতে কাল এই কড়াইগুলোতে খিচুড়ি রান্না হবে, তাই এখানে কাদামাটি দিয়ে রেখে দেওয়া হয়েছে যাতে কালিটা সহজে তোলা যায়। তাই জন্য কড়াইয়ের তলায় এই কাদা দেওয়া হয়। দুটো কড়াই এখানে কাদা দিয়ে রেখে দেওয়া হয়েছে। যা হোক, আমরা দুজন চলে এলাম কলা গাছ তুলতে। এই কলা গাছ মন্দিরের চার কোণায় চারটে কলা গাছ বসাতে হয়, তাই জন্য এই কলা গাছ নিয়ে আমরা মন্দিরের চারটে কোণায় বসিয়ে দেব। দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এই যে কলা গাছগুলো দেখলেন মন্দিরের সামনে, এই কলা গাছগুলো গত বছর পূজার সময় বসানো হয়েছিল। কলা গাছগুলো বেঁচে আছে, কিন্তু ব্রাহ্মণ মশাই বললেন ওই কলা গাছগুলোতে এবছর পূজা করা যাবে না, তার জন্য নতুন কলা গাছ বসাতে হবে। তাই জন্য আমরা দুজনে নতুন কলা গাছ এনে এনে চারটে কোণায় চারটে কলা গাছ বসাবো। আর এই কোণার কলা গাছের চারাটা গত বছর পূজার পরে মরে গেছে, তাই এই কোণায় একটা কলা গাছের চারা বসিয়ে দেব। এমনি চারটে কোণায় চারটে চারা তো বসাতেই হচ্ছে, তবে এই কোণাটায় গত বছরের কলা গাছটা নেই, আর চারটে কোণায় গত বছরের কলা গাছ আছে। যা হোক, বসিয়ে দেওয়া হলো কলা গাছটা। বাড়িতে পূজার সময় যে কত কাজ থাকে কি বলবো, আপনারা নিশ্চয়ই জানেন যাদের বাড়ি পূজা হয়। যা হোক, অক্ষয় তৃতীয়ার এই পূজা কাদের বাড়ি হচ্ছে জানাবেন কিন্তু। আর কেমন কাটলো এই পূজার দিনগুলি? আমার তো ভালোই কাটে প্রত্যেক বছর, তবে প্রচুর কাজের চাপ। বাড়িতে পূজা হলে এটা তো হয়ই, সবাই জানেন। কলা গাছগুলো বসানো হয়ে গেছে, এইবার গোড়াগুলো একটু চেপে দেওয়ার পালা। গত বছর পূজার সময় যে কলা গাছগুলো বসানো হয়েছিল, গাছগুলো বেঁচে আছে, ওই জন্য ওই গাছে এবছর আর পূজা নাকি করা যায় না, তাই এবারে ওই গাছের গোড়ায় আরেকটা গাছ বসানো হচ্ছে। কত কিছু নিয়ম, সব কিছু মেনে তবে একটা পূজা। এই গাছটা বসালেই মন্দিরের চারপাশে চারটে গাছ বসানো কমপ্লিট। কলা গাছগুলো বসানোর পর কলা গাছের গোড়ায় এই মাটিগুলো দিয়ে দিতে হবে, কারণ এই কোণায় এইভাবে এই মাটির উপরে ঘট বসবে, তাই জন্য এইভাবে মাটিগুলো দিয়ে দিতে হবে। সেগুলো দিয়ে দেওয়া হচ্ছে। এটা পূজার আগের দিন করা হচ্ছে সন্ধ্যাবেলা।
এই জায়গাগুলো ঘট বসবে। এইগুলো পূজাতে লাগে। বাবা এগুলোর বালিগুলো ভেঙে নিচ্ছে। যেহেতু মাটির পাত্র, ভেতরে বালি থাকে প্রচুর, ওগুলো ভেঙে নিতে হয়। কাল পূজা, তাই জোর কদমে সব গোছগাছ আজকেই করে নেওয়া হচ্ছে, যেগুলো আজকে করে নেওয়া যায়। কাল সকালে খিচুড়ি প্রসাদ তৈরি হবে, তার জন্য এখানে আলু, কুমড়ো, সবজি আর যা যা আছে সব কিছুই কেটে রাখা হবে। রাতে কাজগুলো গুছিয়ে রাখলে তবে সকালে যিনি রান্না করবেন তার সুবিধা হবে। তিনি এসে বলে গেছেন যে রাতেই খিচুড়ির সবজিগুলো সব কেটে রেডি করে রাখতে। প্রচুর সবজি সেই সন্ধে থেকে কাটা হচ্ছে, এখনো তো কাটা হয়নি, অনেকটা রাত হয়ে যাবে। কাল সকাল থেকে আবার পূজা আরম্ভ, মানে প্রচুর কষ্ট। সবজিতে আছে লাল আলু, সাদা আলু, বরবটি, কুমড়ো, গাজর, টমেটো, আরও অনেক কিছু। পূজার জন্য দেখলেন সমস্ত সবজি সব কেটে গুছিয়ে রেডি করে তারপর রান্না করে খেয়ে ঘরে এলাম। এখন বাজে 10:42। ঠিক আছে, এবার রেস্ট নেওয়ার পালা। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।